বিজেপির করা পোস্ট নিয়ে সোজা সাপটা জাহাঙ্গীর খান। পাশাপাশি নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আসা নিয়ে বিজেপির পক্ষ থেকে পোস্ট করা হয় জাহাঙ্গীর খান লোক জড়ো করেছেন অশান্তি পাকানোর জন্য। আর সেই বিষয় নিয়ে জাহাঙ্গীর খান জানান, দেখো, বিজেপির পায়ের তলায় মাটি নেই। ওরাও শুধু ফেসবুকে উল্টোপাল্টা পোস্ট করে কিভাবে ফলতার বদনাম করা যায়, একই সঙ্গে কিভাবে বাংলাকে বদনাম করা যায়, সেই চক্রান্ত এরা বারবার করে আসছে। কিন্তু এই চক্রান্ত করে কোনো কাজ হয় না। আজকের ফলতার মাটি অভিষেক ব্যানার্জি শক্তিশালী ঘাঁটি, ফলতার মাটি মমতা ব্যানার্জি মহাশয়ের শক্তিশালী ঘাঁটি, ফলতার মাটি তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি। আজকের ওরা শুধু ফেসবুকে তো উল্টোপাল্টা পোস্ট করছেন, শুধু আজকের না, বিগত আমরা প্রায় 15 বছর ধরে দেখে আসছি, 2014 সাল থেকে দেখে আসছি যে ওরা ভুলভাল পোস্ট করে ফলতাকে বদনাম করতে চাইছে। কিন্তু ফলতার সাথে মানুষ জানে যে সারা বছর মানুষের সঙ্গে কারা থাকে। সারা বছর দেখেছেন শীত গ্রীষ্ম বর্ষা অভিষেক ব্যানার্জি মহাশয় আমাদের ভরসা, শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি মহাশয় আমাদের ভরসা। আজকে সারা বছর মানুষের সঙ্গে কারা থাকে? তৃণমূল কংগ্রেসের কর্মীরা থাকে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা ফলতার সমস্ত মানুষকে নিজের পরিবার মনে করে, তৃণমূল কংগ্রেসের পরিবার মনে করে সারা বছর মানুষের বিপদে থাকে, পাশে থাকে, সঙ্গে থাকে। আজকে অভিষেক ব্যানার্জি মহাশয় আজকে সেবাশ্রয় নামক কর্মসূচি করে অসুস্থ মানুষকে সুস্থ পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন। আজকে কল্পতরু করে কোভিডের সময় মানুষের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন। আজকের দুর্গাপুজোর সময় অসহায় মানুষের কথা চিন্তা ভাবনা করে আজকে অভিষেক ব্যানার্জি মহাশয় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বস্ত্র পাঠিয়ে দিয়েছেন এবং ফোন কল করে তাদের সঙ্গে খোঁজ খবর নিয়েছেন। এই যে আজকের গত 5 বছরে অভিষেক ব্যানার্জি মহাশয় ড্যামহার বা লোকসভা কেন্দ্রে মিনিমাম 5,780 কোটি টাকার উন্নয়ন করেছেন। আবার উনি কথা দিয়েছেন আগামী 5 বছরে প্রায় 10,000 কোটি টাকার কাজ করবেন। এই যে উন্নয়ন বিজেপি সহ্য হচ্ছে না, কারণ বিজেপির কাজ মানুষকে বিপদে ফেলা। আপনারা কি মরা ভোটার তাদেরকে জ্যান্ত করে দিচ্ছেন বিএলওর ক্ষেত্রে করে, সেই কারণে এসছে। আজকে আপনারা জানেন যে আজকে সুব্রত গুপ্তা মহাশয় এবং আমাদের সি মুরগান সাহেব এসেছিলেন। আজকের এসআইআর নিয়ে যেভাবে আজকের ফলতা ভিডিও বিশেষে এসে তৎপরতা দেখাচ্ছেন, তারা খোঁজ খবর নিয়ে ইনকোয়ারি করে যাওয়ার সময় মিডিয়ার মধ্যে কি বলে গেল, সবকিছুই ঠিকঠাক আছে। কিন্তু আমার বলার প্রশ্ন হচ্ছে যে এসআইআর নিয়ে যেভাবে ভারতীয় জংলা পার্টির সরকার, কেন্দ্রীয় সরকার যেভাবে তৎপরতা দেখাচ্ছে, তারা কোনদিন চিন্তা না করেছে বাংলার কথা? তারা কোনদিন চিন্তা করেছে ফলতার কথা, যে বাংলায় মানুষরা কিভাবে আছে? আজকের মাথার উপর ছাদ নেই, সেই আবাস যোজনার টাকাটা আটকে রেখেছে। আজকে 100 দিনের কাজের টাকা আটকে রেখেছিল, আবার কোর্ট অর্ডার দেওয়া সত্ত্বেও 100 দিনের কাজের টাকা তারা চালু করছে না। আবার বাংলার প্রাপ্য টাকা আটকে রয়েছে বাংলার মানুষকে ভাতে মারার জন্য, পাতে মারার জন্য, বাংলার মানুষকে একটা বঞ্চিত করার জন্য, অপমান করার জন্য।